much less. Hello. Sorry, hi everyone, I'm Joshua. And the gym over there is free for students that stay on campus. All the students they live here. হেই গুড ডে ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা দেখাবো কার্টিং ইউনিভার্সিটির সম্পূর্ণ ভিউ এবং সাথে জন কার্টিং গ্যালারির অত্যাধুনিক বৈজ্ঞানিক জিনিসপত্রগুলো এবং আর্টিস্টিক বিষয়গুলো। সো আজকে আমাদের সাথে থাকতেছে ইন্দোনেশিয়ান কিছু স্টুডেন্ট, ফরেন স্টুডেন্ট, তারা আমাদের ইউনিভার্সিটিতে আসছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসাবে। সো তাদেরকে নিয়ে পুরোটা ঘুরে দেখাবো। এইটা হচ্ছে আমাদের মেকার্স প্লাস, যেখানে আমরা বিভিন্ন জিনিস মেক করি। এখানে 3D প্রিন্টার দেখতে পাবে। এটা হচ্ছে 3D প্রিন্টার, যেখানে শুধুমাত্র পেপারে প্রিন্ট হয় না, বাস্তবে জিনিসও প্রিন্ট করা যায়। এবং আমার দেখা প্রথম 3D প্রিন্টার, এর আগে আমি 3D প্রিন্টার কখনো ব্যবহার করিনি এবং খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল এইখানে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিয়াম। So, which is great because it's technically counts as full time. Hello. I am having much less fun with mine. I would agree with that. Yeah, I mean I've done all এটা হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান স্টুডেন্ট যারা এখানে ভিজিটে আসছে। সো তাদেরকে নিয়ে ঘুরে দেখাচ্ছি। আমি এর পরবর্তী ভিডিওতে থাকবে পুরোপুরি এলিজাবেথ কোয়েলের ভিডিওটা থাকবে সম্পূর্ণ। অস্ট্রেলিয়ার সিটি শহরটা আসলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কীরকম সেটা দেখাবো। এই ভিডিওতেও আমাদের শেষের দিকে থাকতেছে খুবই দারুণ কিছু বিষয়, সেটা হচ্ছে 3D ভিউ এবং VR বক্স, যেটা আমরা জানি VR বক্স হিসেবে, VR হেডসেট, ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপারটাও দেখাবো এখানে। এবং স্পেসের বিভিন্ন জিনিসগুলো আসলে রিচার্জরা কীভাবে কাজ করে, রিচার্জ করে সেই ব্যাপারটাও দেখাবো। This is the training room, but there's two big buildings over here, 402 and 404, are our main business schools. That's where I've done most of my classes. এটা হচ্ছে আমাদের লাইব্রেরির 4th ফ্লোরে এবং এই 4th ফ্লোর থেকে একদম সম্পূর্ণ ভিউটা দেখা যায় বাইরে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড জ্যাকব, সে আসলে সম্পূর্ণ গাইডলাইনের কাজ করতেছে এখানে। few other things. And you know, in the distance you can also see the hills. চলে আসলাম জন কার্টিং গ্যালারির ভিতরে। জন কার্টিংটা হচ্ছে দারুণ একটা গ্যালারি এবং যেটা আমার দেখা প্রথম কোন ইউনিভার্সিটির মধ্যে এমন একটা গ্যালারি যা একদম পুরো পৃথিবীর নামি দামি আর্টিস্টদেরকে রিপ্রেজেন্ট করে এখানে তাদের বিভিন্ন আর্ট কাজ দ্বারা। সো এটা হচ্ছে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল একটা, এবং সেটা স্মৃতিস্বরূপ আসলে এই গ্যালারিতে রাখা হয়েছে। I think we could all interpret something different, and that's what's great about art and crafted works like this. So, I mean, for me, এই পাশটা অসাধারণ সুন্দর একটা ভিউ এবং এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে, এবং লাইটটা অর্থাৎ ডার্ক শ্যাডোর মধ্যে, ব্ল্যাকের মধ্যে আসলে শুধু শুধু ওই জিনিসগুলোর মধ্যেই আলো পড়তেছে এবং এটা খুবই সুন্দর একটা ভিউ এবং ভাইব দেয়। বাস্তবে যেটার অভিজ্ঞতা খুবই দারুণ হয়। আমি অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখলে আপনাদের হয়তো বা মাঝে মাঝে ইংরেজি কিছু সেন্টেন্স পাবেন এই ভিডিওর মধ্যে, বিকজ অস্ট্রেলিয়াতে আমার ফ্রেন্ড যারা সাথে থাকে তারা ইংরেজিতে কথা বলবে, স্বাভাবিক। সো আমি বলবো যে সেগুলি স্কিপ না করতে, সেগুলি দেখলে আপনার জন্য আরও বেটার। আপনি হয়তো বা ইংরেজির সাথে কানেক্ট আরও বেশি হতে পারবেন। আমার অডিয়েন্স যেহেতু বেশিরভাগ যারা স্টাডি করতে চায় বাহিরে এবং যারা উন্নত বিশ্ব এবং অন্যান্য রাষ্ট্র সম্পর্কে ধারণা রাখতে চায়। সো এটা হচ্ছে গিয়ে ইরানের একটা আর্টিস্টের তৈরি, ফাতেমা তার নাম। সে ইরানে ফিমেলদের রাইটস নিয়ে প্রোটেস্ট করছিল এবং সেই প্রোটেস্টের কারণে সে জেলে গেছিলো বেশ কয়েকবার, এবং তার তৈরি একটা আর্ট হচ্ছে এইটা, যার কারণে আপনারা এখানে আরবি লেখা দেখতে পাচ্ছেন, কারণ ইরানে তো ফার্সি ল্যাঙ্গুয়েজটা চলে বেশি এবং তার আরবিতেই লেখে।
অর্থাৎ অ্যারাবিক ক্যারেক্টার দ্বারা। গ্যালারিটা এত সুন্দর করে সাজিয়েছে, বিশেষ করে লাইটিংটা আমার কাছে সবথেকে ভালো লাগছে। একটু পরে আমরা এই গ্যালারির মধ্যে টেক্সটাইলেরও বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবো এবং খুবই মালয়েশিয়ান একটা আর্টিস্টের অসাধারণ একটা জিনিস আছে, সেটা দারুণ একটা জিনিস এবং সেটা এত টাইম কনজিউম একটা আর্ট যেটা বলার বাইরে। এবং জন কার্টেনের পাশেই আরেকটা হচ্ছে গিয়ে সায়েন্স ল্যাবের মতো রিচার্স ক্লাব, সেখানে খুবই অত্যাধুনিক জিনিসগুলো দেখা যাবে, কি করে আমরা আসলে পৃথিবীর বাইরে চাঁদের মুনের যে ভিউগুলো সেগুলি দেখে রিসার্চাররা, সায়েন্টিস্টরা, তারা যে বড় স্ক্রিন ব্যবহার করে সেই স্ক্রিনটা কীরকম হয় সেটা দেখার সুযোগ পাবো এখানে। সো লেটস গো। আমরা স্টিল জন কার্টিনের ঘুরতেছি, কারণ এখানে এখনও বেশ কিছু আর্ট দেখা বাকি আছে, বিশেষ করে মালয়েশিয়ান আর্টিস্টের আর্টটা এবং অন্যান্য কিছু আর্ট। বিশেষ করে কোভিড-19-এ আটকা পড়ে থাকা অনেক আর্টিস্ট আছে যারা আসলে ঘরে বসে আর্টগুলো করে সেটার মাধ্যমে অনেকে ইনকামের সোর্স তৈরি করে ফেলছিল, So this work এবং তার বেশ কিছু আর্টও এখানে আছে। local artist who was born in Iran, Fatima Borosh. অনেকে প্রশ্ন করতেছেন যে ইন্দোনেশিয়ার যে ব্লগগুলো বা ভিডিওগুলো সেগুলো আসতেছে না কেন, সেগুলো খুবই তাড়াতাড়ি আসবে এবং সেগুলি অসাধারণ ভিউ। এবং ইন্দোনেশিয়া সম্পর্কে আমার ধারণা এরকম ছিল না পূর্বে যাওয়ার আগে। ওরা এত উন্নত, এত ডেভেলপমেন্ট ওদের হয়েছে, এত সুন্দর একটা কান্ট্রি যে দৃষ্টিনন্দন সিনারিওগুলো আছে সেটা আগে জানা ছিল না। সো এইটা হচ্ছে গিয়ে ফাতেমা, সেই ইরানিয়ান আর্টিস্টের গল্প, এবং সে খুব অ্যাক্টিভিটি ছিল অনলাইনে। That she has made this work is going to be পেজটা খুবই হতাশজনকভাবে রিচ কমে গেছে। আমি জানি না আসলে কারণটা কি, খুবই অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে। আমি ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করছিলাম, তাদের সাথে কথা বলছি, বাট তারা কোনো রকম ভায়োলেন্স পেজে দেখতে পাচ্ছে না, বাট রিচ কমে গেছে। সো তারা বলতেছে অডিয়েন্স হয়তো কানেক্ট করতে পারছে না। আমি অনুরোধ করবো, আসলে ভিডিও তৈরি করি অনেকটা সময় দিয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দেশের ভিডিও এখানে থাকে। সো যদি কাইন্ডলি আপনারা অন্য হিরো আলম থেকে শুরু করে অন্য যাদেরকে ভাইরাল করেন তাদের পাশাপাশি যদি আমাদের ছোট্ট কাজকে একটু সাপোর্ট করতে পারেন, সো উই উইল বি হ্যাপি, আমরা খুশি হব। এবং আশা করব যে এখনও বাংলাদেশে শিক্ষিত একটা জেনারেশন আছে যারা হয়তো বা মোটামুটি তুলনামূলক ওই ধরনের কাজের থেকে একটু বেটার কাজকে হয়তো সাপোর্ট করার মতো মেন্টালিটি রাখে, এবং আশা করি সেটা করবে। সো এই আর্টটা হচ্ছে গিয়ে একটা বোতলের, অর্থাৎ ক্যানের উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনা দিয়ে তৈরি করা, অসাধারণ একটা আর্ট। এবং যেটা বলতেছিলাম, লাইটিংটা আমার কাছে দারুণ লাগতেছে, ওরা যেভাবে লাইটিংটা করে রাখছে গ্যালারির ভিতরে। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কার্টিন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, যেখানে আমি স্টাডি করতেছি, সেই ইউনিভার্সিটির মধ্যে একটা গ্যালারি, এবং বিখ্যাত একজন ব্যক্তির নামে করা, সে হচ্ছে জন। সো জন কার্টিন গ্যালারি। to make 504 casts of each. And as you go around the table, এটা হচ্ছে কি সেই মালয়েশিয়ান আর্টিস্টের আর্ট, এবং এইটা খুবই দীর্ঘ সময় ধরে করা, দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা টাইম কনজিউম এবং অনেক সময় লাগছে এটা করতে। এটা অনেকটা ট্র্যাডিশনাল টাইপের একটা আর্ট, এবং এখানে যে কালার কম্বিনেশনটা আছে, ব্যাকগ্রাউন্ডটা, সেটা অসাধারণ। সামনে নিয়মিত ভিডিও পাবেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিওগুলো দেওয়া হবে ইনশাল্লাহ, চেষ্টা করব। এবং এমন কিছু জিনিস শেয়ার করা হবে যেটা সাধারণত হয়তো দেশে বসে আপনারা দেখতে পান না, সেজন্য অনুরোধ করব যদি পেজটা ফলো করে রাখুন, এবং অনেক বেশি রিকোয়েস্ট করব কমেন্ট করে রাখার জন্য। দয়া করে যদি কোনো কমেন্ট করে রাখেন বা লাইক বা রিয়্যাক্ট করে রাখেন, সেজন্য খুবই ধন্যবাদ জ্ঞাপন করবো আপনাদের, কারণ এইটা খুবই দরকার এই মুহূর্তে। কারণ পেজটা এত কম রিচ হয়ে গেছে যেটা বলার বাইরে। ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করার পরে তারা আসলে তেমন কোনো সলিউশন দিতে পারেনি, বিকজ তারা সম্পূর্ণ অ্যালগোরিদম বা সিস্টেমের মধ্যে ঢুকতে পারবে না, যে আসলে সাপোর্ট করে এজেন্ট সে। সো এটা হচ্ছে ভিতরের সাইডটা গ্যালারির, দেখতেই পাচ্ছেন। আমাদের দেশেও কিন্তু অসংখ্য ট্রেডিশনাল জিনিস আছে যেগুলো দিয়ে আমরা চাইলেই সুন্দর সুন্দর গ্যালারি তৈরি করে রাখতে পারি বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেগুলো আসলে মানুষ দেখতে আসবে বা ইউনিভার্সিটির জন্য খুব সুন্দর একটা ব্যাপার হবে।
বাট আমরা আসলে এই জিনিসগুলোকে ইউটিলাইজ করি না, এবং যার কারণে দেখা যায় জিনিসগুলো খুব একটা ভ্যালু পায় না আমাদের দেশে। এইটা হচ্ছে টেক্সটাইলের বিভিন্ন সরঞ্জাম এখানে আছে, বিশেষ করে ফেব্রিকের ব্যাপারগুলো, বিভিন্ন আর্টিস্টরা যারা ফেব্রিক দিয়ে বিভিন্ন আর্ট তৈরি করছে তাদের জিনিসগুলো এখানে রাখা। In this work, this is actually another tall piece going up to the top, and this is really এটা হচ্ছে সেই মালয়েশিয়ান আর্টিস্টরা আর্টটা। just like conflicting relationship with her family. She moved away from KL to New York, and only after her mother died did she realize how much. অস্ট্রেলিয়ার হায়ার এডুকেশন বা পৃথিবীর অন্য কান্ট্রিতে হায়ার এডুকেশন বা যে কোনো ধরনের ক্যারিয়ার গাইডলাইন, কোন সময় কি কোনটা করলে বেটার হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এটা হচ্ছে গিয়ে যেই সায়েন্স ল্যাবের কথা বলছিলাম, রিসার্চ ল্যাবটা, সেইখানে চলে আসছে আমরা। সো এইখানে আমরা 3D ভিউগুলো দেখবো, যে বিভিন্ন সময় 3D ভিউ মাধ্যমে আসলে জিনিসটা কতটা রিয়েলিস্টিক লাগে, এবং বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চের ছবিগুলো, যেমন চাঁদের, মুন, সেই ছবিগুলো আসলে তারা কীভাবে ইউটিলাইজ করে সেগুলো নিয়ে রিসার্চ করে, এবং সেই যে স্ক্রিন থাকে সেই স্ক্রিনটা কেমন হয়। যেমন এইখানে দেখতে পাচ্ছি এই যে স্ক্রিনটা, সেটা হচ্ছে অনেক বড় বিশাল একটা স্ক্রিন, এবং যেখানে আমরা চাঁদের বিভিন্ন সময় যে ছবিগুলো দেখতে পাই সেটা হচ্ছে এইটা। বাট সম্পূর্ণ ছবি এই পিঠ থেকে ও পিঠ পর্যন্ত ছবিটা দেখতে খুবই সাধারণ মনে হয়, জুম না করা পর্যন্ত বোঝা যায় না যে এটা আসলে স্পেশাল কোনো ছবি। এইটা হচ্ছে সম্পূর্ণ, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই পিকচারটা হচ্ছে চাঁদের, সম্পূর্ণ চাঁদের, অর্থাৎ চাঁদের কোনো অংশ বাদ নেই, সম্পূর্ণ চাঁদের ছবিটা হচ্ছে কি এই পিকচার। জুম করার পরে এটা এরকম দেখাচ্ছে। সো আমরা সাধারণত জুম করা ছবি দেখতে পাই সবসময় ইন্টারনেটে বা বিভিন্ন জায়গাতে। Craters. Well, you can see craters earlier, and as you zoom in closer, you can see the size of the craters just now. So this is the full image. You can see all across. Doesn't matter where on Mars now. This more. এটা হচ্ছে মার্সের। Zoom in. You can see the size of the craters. Okay. So it took a researcher from Space Science and Technology Center a very long time to calculate 300,000 plus craters. খুব শীঘ্রই আমার অস্ট্রেলিয়ান ফ্রেন্ডদেরকে নিয়ে একটা পডকাস্টের মতো করার প্ল্যান আছে। সেটার মূল উদ্দেশ্য থাকবে ইংরেজি অ্যাকসেন্টের সম্পর্কে যাতে ধারণা দেওয়া যায়, অর্থাৎ আমরা বাংলাদেশে যেসব শিক্ষকদের দ্বারা ইংরেজি শিখে থাকি বা সেটা খুবই দারুণ, তারাও শিক্ষা দেয়, বাট নেটিভদের থেকে শোনা খুব কম হয়, সেজন্য আসলে করবো। সো এটা হচ্ছে 3D ভিউ। আমি গ্লাসের উপর থেকে ক্যামেরাটা ধরছি, যার কারণে 3D ভিউটা দেখা যাচ্ছে, এবং গ্লাস সরাইলে তখন আসলে ভিউটা খুবই সাধারণ এবং উইয়ার্ড টাইপের লাগে। বাট দেখতে পাচ্ছেন এখন সামনে মনে হচ্ছে রিয়েল একটা জিনিস মুভ করতেছে, 200 kilometers west. বাট গ্লাস সরানোর পরে একটা স্ক্রিনে খুবই অন্যরকম লাগতেছে। So you cannot dive for it. If you want to dive, you can assume. So this is around Scotland Point. সো সায়েন্টিস্টরা মূলত রিসার্চ বা গবেষণা করার ক্ষেত্রে এই টেকনোলজিগুলো এইভাবে ব্যবহার করে থাকে, যেটা সচরাচর আমাদের দেশে আমরা খুব একটা দেখার সুযোগ পাইনি, বা কখনো মুভি দেখলে 3D, তখন সেক্ষেত্রে হয়তো বা 3D মুভি খুবই কম হয়, সেজন্য কখনো কখনো দেখা হয় আর কি। বাট সেটা রিয়েলিস্টিক এই ফিলটা দেয় না। এটা হচ্ছে তাদের সায়েন্স ল্যাবের ভিতরটা, এবং এইখানে VR হেডসেটের ব্যাপারটা দেখাচ্ছে। এবং আমি যেহেতু টেক্সটাইল নিয়ে স্টাডি করতেছি, ক্লোদিং ডিজাইনে আছি, সো সেক্ষেত্রে এই সেমিস্টার আমার ইউনিট হচ্ছে গিয়ে কীভাবে একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রেসের ফুল ফিলিংসটা দেওয়া যায় কাস্টমারদেরকে, অর্থাৎ তাদেরকে বাস্তব বাইরে যেতে হবে না ড্রেস দেখার জন্য, শপিং মলে গিয়ে বা পরিধান করে তারপরে সেটা বুঝতে হবে এরকম লাগবে না, তারা যাতে চাইলে ঘরে বসে বা টেকনোলজির মাধ্যমেই ফিলটা করতে পারে যে কোন ড্রেসটা আমার জন্য কীরকম হবে, সেই ব্যাপারটা নিয়ে আমি কাজ করতেছি এবার এই ইউনিটে। সো এইখানে সেইটাই দেখাচ্ছে যে সায়েন্টিস্টরা মূলত টেকনোলজির দ্বারা কীভাবে এটা করে। এটা হচ্ছে আমাদের কাটিং ইউনিভার্সিটি লাইব্রেরির ভিতরে একটা সেট আপ, যেখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে ফ্যাশন, বিভিন্ন ক্লোদিং দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি লাইব্রেরির মধ্যে এরকম কোনো কিছু নেই। এটা সম্পূর্ণভাবে ভার্চুয়ালি তৈরি করা একটা জিনিস, এবং আপনি এটা প্লে করে সম্পূর্ণ নিজে দেখতে পাবেন, নিজের মতো করে মুভ করে দেখতে পারবেন।
এবং লেফট সাইডে দেখতেছেন বিভিন্ন প্রাণীর জেনেটিক্যাল ব্যাপারগুলো, যেটা সায়েন্টিস্টরা গবেষণা করে যে স্ক্রিন বা এর মাধ্যমে। সো আমরা মোটামুটি ভিডিওর শেষ প্রান্তে। আমি বলবো যে পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেগুলো আরও বেশি অসাধারণ ভিডিও। সেগুলি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটা সিটি আছে, সেখানে নাম হচ্ছে গিয়ে ফ্রিমেন্টাল নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দিব। সেটা অসাধারণ। সেই ফ্রিমেন্টালে সাধারণত নেভি, অস্ট্রেলিয়া বিখ্যাত হচ্ছে গিয়ে ফিশিংয়ের জন্য, নেভির জন্য, সমুদ্র সৈকতের জন্য, এবং সেই ব্যাপারগুলো দেখাবো। এবং সেখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে যা আমি কখনো লাইফে দেখিনি আগে, এবং ইন্দোনেশিয়ার ভ্লগগুলো দেখাবো। সো প্লিজ সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, এবং পেজটাকে লাইক করতে পারেন, ফলো করতে পারেন, শেয়ার করতে পারেন। সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস এ লট।